জয়নাব নামে একজন মহিলা একটি গ্রামে বাস করতেন। বাইরে থেকে তিনি খুব ভদ্র মনে হতেন, কিন্তু তার একটি খারাপ অভ্যেস ছিল। যখনই তিনি কারো বাড়িতে যেতেন, সেখান থেকে ছোট ছোট জিনিস চুরি করতেন। কখনো কারো চামচ, কখনো কারো কাপড়, কখনো বাচ্চাদের খেলনা। লোকেরা বুঝতে পারত না যে তিনি কেন এমন করেন, কারণ তার বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। ধীরে ধীরে এই অভ্যাস তার জন্য একটি রোগে পরিণত হয়েছিল। গ্রামের মহিলারা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, বোন, চুরি করা খুব বড় পাপ। জিনিস ছোট হোক বা বড়, এটি মনকে কালো করে দেয় এবং বরকত নষ্ট হয়ে যায়। কিন্তু জয়না ভেসে বলতেন, আরে, এত ছোট জিনিস কে দেখে, এতে পাপ কি? কয়েক মাস পর হঠাৎ তার মৃত্যু হয়ে গেল। জানাজার প্রস্তুতি নেওয়া হল। যখন তাকে কবরে দাফনের জন্য নামানো হল, তখন একটি অদ্ভুত অবস্থা দেখা গেল। লোকেরা দেখল যে তার মুখ কালো হয়ে গেছে এবং কবরের মাটি তাকে বারবার বাইরের দিকে ঠেলে দিচ্ছিল। গ্রামবাসীরা কেঁপে উঠল এবং বলতে লাগল, এটা কি তার সেই ছোট ছোট চুরির ফল? যখন তাকে কবরে রাখা হল, তখন মুনকার ও নাকির ফেরেস্তারা এলেন। তারা প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? কিন্তু তার জিহ্বা বন্ধ হয়ে গেল। আল্লাহর হুকুমে তার উপর আযাব নাজিল হল। কবরের মাটি তাকে শক্ত করে চেপে ধরল এবং অন্ধকার ছেয়ে গেল। চারদিকে সাপ এবং কীটপতঙ্গ এসে গেল। এই ঘটনা গ্রামবাসীদের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়াল। ছোট পাপ বলে পাপকে হালকাভাবে নিও না। চুরি একটি দানা হোক বা লাখ লাখ টাকার, আল্লাহর কাছে প্রতিটি আমানতের হিসাব আছে। তোমরা যদি এই গল্প থেকে শিক্ষা নিয়ে থাকো এবং এটি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও। এই ধরনের আরও শিক্ষণীয় গল্প শুনতে চাইলে আমাদের সাথে থাকো।